উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ৩২ নম্বর বিধানসভায় বিজেপির বিজয় সংকল্প সভা ঘিরে তীব্র চাঞ্চল্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সভায় আসেননি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং শ্রমিক ভট্টাচার্য। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। করণদিঘি ৩২ নম্বর বিধানসভায় বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের সমর্থনে আয়োজিত হয় এক বিজয় সংকল্প সভা। এই সভার প্রধান আকর্ষণ হিসেবে থাকার কথা ছিল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর এবং শ্রমিক ভট্টাচার্যের, কিন্তু নির্ধারিত সময়ে তিনি না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত কর্মী সমর্থকেরা। সভা চলাকালীন অনেককে সভা ছেড়ে বাড়ি ফিরে যেতে দেখা যায়, ফলে কার্যত ফাঁকা হতে থাকে সভা মঞ্চের সামনে। বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টার নামানোর অনুমতি দেওয়া হয়নি, সে কারণে মিঠুন চক্রবর্তী আসতে পারেননি। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ, বিজেপির সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। হেলিকপ্টার নামানোর মতো কোনো প্রস্তুতিই ছিল না। হেলিপ্যাডের ব্যবস্থা থাকলে তবেই তো নামবে। আসলে ওরা জুমলা দিয়ে লোক জড়ো করার চেষ্টা করছে। তৃণমূলের আরও অভিযোগ, বিজেপিকে মানুষ আর গ্রহণ করছে না, তাই ভাওতাবাজি করে জনসমর্থন দেখানোর চেষ্টা চলছে। তাদের দাবি, সাধারণ মানুষ বিজেপিকে বয়কট করছে। সব মিলিয়ে করণদিঘির এই সভা ঘিরে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। মিঠুন চক্রবর্তী এবং শ্রমিক ভট্টাচার্যের অনুপস্থিতি যে বড় প্রভাব ফেলছে তা স্পষ্ট এই সভার চিত্রে। কোথায় যাচ্ছেন? কোথায় বাড়িতে যাচ্ছি। বাড়ি? কেন মিঠুনকে দেখেননি? হ্যাঁ, দেখলাম তো। দেখলেন? মিঠুন এসছে কি? এখনো তো আসেনি। আচ্ছা, আপনি কি বাড়ি চলে যাচ্ছেন? এখন কি করবো, আসেনি তো। কেমন লাগছে মন এখন? মন কেমন লাগছে? মন তো ভালোই ছিল, একটু মন খারাপ হয়ে গেল। দাদার কি ডায়লগ শুনতে আসছিলেন নাকি? হ্যাঁ, একটা ডায়লগ বলতে পারবেন? মারবো এখানে, লাশ করবো। রাজ দেখে তার জন্য আজ আমাদের রাজ্য সভাপতি তথা মিঠুন চক্রবর্তী আসার কথা ছিল, সেখানে সে হেলিপ্যাডই ল্যান্ড হতে দেয়নি। বিভিন্ন সিকিউরিটি রিজনের জন্য সে হেলিপ্যাড ল্যান্ড হতে দেয়নি তারা। আমরাও দেখছি তাদের অভিষেক ব্যানার্জি যুবপুত্র তাদের কিভাবে ল্যান্ড হচ্ছে, সেখানে আমরা দেখে নিচ্ছি উত্তর দিনাজপুরে। দেখুন, এগুলো আটকে কি হবে? মানুষকে তো আটকাতে পারবে না ভোট দিতে। এবার পদ্মফুল ফুটছে, ভগবান শ্রী রামের নামে রাম রাজ্য স্থাপন করছে পশ্চিমবাংলায়, এটা নিশ্চিন্ত থাকুন। দেখুন, রাজ্য সরকারের এখনো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কিছু আমলা বসে রয়েছে যারা এখনো দিদির চটিটা চাটতে ভালোবাসে, তাদের হয়ে বলছে। আমরা অভিযোগ জানাচ্ছি, ইমিডিয়েটলি জানাচ্ছি সেটা। একটি মিথ্যা এবং ভাওতাবাজি, কারণ বিজেপি মানেই হলো ভাওতাবাজি, জুমলা পার্টি। ওরা জুমলা দিয়ে সরকারে আসতে চায়, কিন্তু এটা চলবে না। কারণ এখানে যদি হেলিপ্যাডের কোনো কিছু থাকতো তাহলে হাই স্কুল মাঠে হেলিপ্যাডের ব্যবস্থা করা হতো। আমাদেরও তো দেবের প্রোগ্রাম হয়েছে, আমাদের হেলিপ্যাডের ব্যবস্থা ছিল, নেমেছে। এরা কোনো ব্যবস্থা করেনি। এরা জানে যে এদের প্রোগ্রামে কোনো লোক হবে না, বিজেপি কেউ করতে যাচ্ছে না, সবাই বয়কট করছে। তো এরা ভাওতাবাজি দিয়ে কিছু লোক জড়ো করার চেষ্টা করেছে। তা কিন্তু এদের নেতারা, যাদের কথা আপনারা বলছেন, শ্রমিক ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, তারা জানে যে করণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে গৌতম পাল, আর গৌতম পাল বিপুল ভোটে জয়ী হচ্ছে। তাই এখানে গিয়ে কোনো লাভ হবে না। তাই আজকে এরা আসেনি। এরা নিজেরাও বিজেপির কর্মীদের ভাওতাবাজি এবং জুমলাবাজি দিয়ে পার্টি চালায়। এরা এখন মিথ্যা কথা ছাড়া আর কিছু বলতে পারছে না। আমার তো মনে হয় এই ডালখোলার যে বিজেপি, এরা 3টে সি এর উপরে চলছে: কেস, কমপ্লেন আর কন্ট্রোভার্সি। এগুলো ছাড়া এদের কোনো প্রচার নেই। এদের কাছে লক্ষ্মীর ভান্ডার নেই, সাথী নেই, এদের কাছে কোনো শিক্ষাশ্রী নাই, কন্যাশ্রী নেই। মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প আমাদের কাছে আছে, আমরা উন্নয়ন নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। তো এরা শুধু ওই কেস, কমপ্লেন আর কন্ট্রোভার্সি নিয়ে থাকতে চায়, আর ওগুলো নিয়েই এরা করে বেড়াচ্ছে। সবসময় কেসের ধমকি দিচ্ছে, কমপ্লেন করছে, আর ছোট ছোট বিষয় নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করার চেষ্টা করছে। ক্ষতি কি? বিজেপির তো ভোট ব্যাংকই নেই। আপনি ওদের কোনো সংগঠন দেখতে পারবেন না, কোনো লোক নেই, কোনো নিচু স্তরে কোনো কর্মী নেই, শুধুমাত্র ভাওতাবাজি আছে। আর সোশ্যাল মিডিয়ায় এরা আছে ওই মিথ্যা কথা বলে, মিথ্যার ফুলঝুরি দিয়ে, যতটা আবেগ দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, আর হিন্দু মুসলিম করে এরা ভোট টানার চেষ্টা করছে। দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।